সুজির ভিতরে গুঁড়ো দুধ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, সত্যি অসাধারণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করব খুবই মজার একটা নাস্তার রেসিপি। তৈরি করা কিন্তু একেবারে সহজ, আর খেতে তো সেই মজার। তাহলে চলো দেখে নিই। শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এখানে 250 গ্রাম সুজি আছে। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। কারণ হচ্ছে সুজির কাঁচা কিন্তু একটা গন্ধ থাকে, এরকম যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আর গন্ধটা থাকবে না। আর হ্যাঁ বন্ধুরা, খেয়াল করতে হবে যেন সুজিতে কোনো রকম কালার না আসে। আর এই সুজি কিন্তু কোনো রকম তেল বা ঘি দিয়ে ভাজা যাবে না, জাস্ট শুকনো তাওয়ায় এভাবে ভেজে নিতে হবে। প্রায় 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী লবণ। আজকের এই সুজির নাস্তাটা কিন্তু শুধুমাত্র গুঁড়ো দুধের জন্য বেশি টেস্টি হবে, এই জন্য এখানে অবশ্যই গুঁড়ো দুধটুকু দিতে হবে। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তবে তোমাদের ঘরে যদি ঘি না থাকে সেক্ষেত্রে কিন্তু সাদা তেলও নিতে পারো। একটু ঘি বা তেল দিলে সুজি ডোটা যখন বেলে নিব তখন কিন্তু অনেক বেশি সফট হবে। মিষ্টির জন্য নিয়ে নিচ্ছে 150 গ্রাম পরিমাণ চিনি। সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি শুরুতে। পানি দিয়ে একেবারে চুলার আঁচটা লোতে রেখে এরকম সুন্দর করে মিশিয়ে নিব, যেন কোনো রকম দলা বা গোটা অংশ না থাকে। দেখো একেবারে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আবারও 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। অর্থাৎ সুজির ডো তৈরির জন্য এখানে 1 কাপ সুজির জন্য আমার পানি লাগছে 1 কাপ আর 1/2 কাপ। তোমরা যদি এরকম পানি আর সুজির পরিমাণটা ঠিক রেখে ডোটা তৈরি করো তাহলে কিন্তু ডোটা একেবারে পারফেক্ট হবে। সুন্দর ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ গোলাপ জল দিয়েছি। যদি ঘরে থাকে দিয়ে দিবে, না থাকলে স্কিপ করবে। প্যান থেকে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ ডোটা রেডি। তো চুলা অফ করে নামিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে কুসুম গরম অবস্থায় খুবই ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে বড় করে লেচি কেটে নিচ্ছি। একটা লেচি বোর্ডের উপরে নিয়ে অল্প একটু গুঁড়ো ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি। আর হ্যাঁ, এরকম একটু বড় করে লেচি কেটে নিব, তাহলে বড় সাইজের রুটি তৈরি হবে। আর বড় সাইজের রুটি তৈরি করলে সুবিধে হচ্ছে একসাথে অনেকগুলা নাস্তা তৈরি করে নেওয়া যাবে। অনেক বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। এই রুটি কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার মোটাও হবে না। এখন এই বড় রুটি থেকে নাস্তাগুলো কেটে নিব, আর এর জন্য একটা কৌটার মুখ নিয়েছি। তবে তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো। দেখলে তো কত সহজে তৈরি করে নিলাম খুবই সুন্দর একটা নাস্তা। আর সবগুলা রুটি একইভাবে বেলে নাস্তাগুলা তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা, আর এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একে একে নাস্তাগুলা দিয়ে দিচ্ছি। অবশ্যই তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পরে উল্টে নিচ্ছি। আসলে
আজকের এই সুজির নাস্তাটা কিন্তু একেবারে ঝটপট তৈরি করে নেওয়া যায়, তবে খেতে অসাধারণ। পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তাছাড়া তোমরা চাইলে কিন্তু অতিথি আপ্যায়নে আজকের এই নাস্তাটা তৈরি করে নিতে পারো, বেশ মজারই হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে একেবারে বলের মতো ফুলে উঠেছে, আর সেই সাথে নাস্তায় কিন্তু অলরেডি খুবই সুন্দর কালার চলে এসেছে আর ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি তেল থেকে। একেবারে সহজ উপকরণে খুবই মজার একটা বিকালের নাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে। খোদা হাফেজ।